নরসিংদীতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ব্ল্যাক সুগার কেইন জাতের আখ চাষ শুরু হয়েছে। জমিতে সারি সারি দাঁড়িয়ে আছে ফিলিপাইনের এই আখ। রস ও মিষ্টি বেশি হওয়ায় এ জাতের আখ চাষে লাভও বেশি। প্রতিনিধি নাহিদ প্রধান জানান, কৃষকদের মতে এই আখ চিনি উৎপাদনের জন্য নয়, বরং চিবিয়ে খাওয়ার জন্য। নরসিংদীতে প্রথমবারের মতো এই আখের আবাদ করে সফল হচ্ছেন। ভালোভাবে পরিচিত হয় নাই, তবে মোটামুটি পরিচিত হইতেছে। যে একবার খায় মনে হয় দ্বিতীয়বার নেয় আসা, যে একটা ভালো নরম মিষ্টি এরকমভাবে মনে করেন যে এক এলাকা আরেক এলাকাত পরিচিত হইতেছে। এবং আমরাও চেষ্টা করতেছি যে এখন অল্প করে করছি, সামনে মনে করেন যে আরও ভালো করে আরও বেশি জায়গা নিয়ে যাতে করতে পারি, এই আশঙ্কা নিয়েই মনে করেন যে আমরা এই আখের গুণাগুণি ভালো পাইতেছি আর কি, করার জন্য উদ্যোগ নিতেছে। আমি প্রবাসে ছিলাম 14 বছর প্রবাসে থেকে এই যাত্রা আমি ইউটিউব চ্যানেলে দেখে আমি একটা চারা নিয়ে আসি। একটা চারা থেকে আমি আল্লাহ আলহামদুলিল্লাহ 3 বছর পরে আমি আমার জমিতে নিয়ে আসছি। এই জমিতে নিয়ে আসি যে চাষ করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ লাভজনক, অনেক লাভজনক পেয়েছি। আর দিলে বিভিন্ন লোক আসতেছে নিতেছে, খাইতে খুব সুস্বাদু। এটা হচ্ছে ফিলিপাইন জাতের কালো আখ। আমরা এবার 13% জমির মধ্যে এটার আবাদ করছি। আমাদের যে দেশীয় আখ এর থেকে আলহামদুলিল্লাহ কয়েক গুণ বেশি ফলন পাইছি। কোনো রকম সার ফসফেট এগুলা ছাড়াই আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। আশা করতেছি সামনের বছর যদি এর পরিচর্যা আরও ভালোভাবে করা হয়, যে সার ফসফেট এগুলা প্রয়োগ করে যদি চাষটা করা হয়, তাহলে আরও ভালো ফলন পাবো ইনশাল্লাহ। খেতে ভালো আছে, যা ভালো খাইতে ভালো মিষ্টি, যা কালারও সুন্দর, খাওয়াই ভালো, অনেক ভালো। অনেক এলাকার মানুষ বলে দূরের থেকে বিভিন্ন রকমের মানুষ দেখে যায়। আমিও ব্যাপারী কিনে বেচা কিনি করি, ওই দেখে যা উগটি ভালো, অনেক ভালো। এই কারণে দেখে ঘুরলাম যে উগদি না অনেক সুন্দর, অনেক ভালো, মোটা তাজা, যা কিনে খাওয়ান খাদ্য ভালো দিচ্ছে না এই খেতে। কৃষি বিভাগ বলছে, নতুন জাতের এই আখটি নিয়ে গবেষণা চলছে। বাংলাদেশের মাটির জন্য উপযোগী ও কৃষকরা লাভবান হলে কৃষি অফিস সর্বাত্মক সহযোগিতা করবে। আবাদকৃত আখটি আমাদের নরসিংদী স্থানীয় কৃষকদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই জাতটি বাংলাদেশ আখ গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে ভ্যালিডেশন ট্রায়ালের মাধ্যমে বোঝা যাবে এটা জাত হিসেবে আসলে বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযুক্ত কিনা। তবে যদি এটা জাত হিসেবে অবমুক্ত হয়, সেই ক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই জাতটি যদি আসলে সম্প্রসারিত হয়, তবে কৃষকরা উপকৃত হবে এটা ক্যাশ ক্রপ হিসেবে, এবং দেশের অন্যান্য জায়গায় এই জাতটি সম্প্রসারিত হবে বলে আমি মনে করি। প্রতি পিস আখ পাইকারি 80 থেকে 120 টাকা ও খুচরা 150 টাকা পর্যন্ত বিক্রি করা যাচ্ছে। এই আখ চাষে লাভবান হওয়ায় আগামীতে আরও বড় পরিসরে এই আখের আবাদ করতে চান কৃষকরা। আবু নাঈম শাহ, চ্যানেল এস।